সিলেটের টিলাগড়ের শাপলাবাগে এই রমজানের মধ্যে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। একবার নয়, দুবার নয়, 7 দিনের বেশি সময় ধরে ওই ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে, যার বয়স মাত্র 7 বছর। ভিকটিমের পরিবার এবং সচেতন স্থানীয়রা সেই ধর্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রিয় বন্ধুগণ, কে এই ধর্ষক? এই হাসি আনন্দের নয়, দুঃখের, লজ্জার। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবস্থা কোন দিকে পৌঁছেছে? এই যে আপনারা বুঝে গেছেন ধর্ষণ আসলে কে করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ধর্ষক ওই মাদ্রাসারই একজন শিক্ষক এবং সে কোরআনে হাফেজ। তোমার মাদ্রাসার নাম কি দেয়া? হো মাদ্রাসার নাম কি দেখো? দারুর রাশাদ মাদ্রাসা শাপলাবাগ। তোমার বাড়ি কোন বাড়ি? গোয়াইন গেট। তুমি এখানের শিক্ষার্থী না তুমি স্টুডেন্ট পড়াও? কেটা করো তুমি? রমজানের লাগে তুমি আইছো। তো 1 সপ্তাহ ধরে তুমি যে বাচ্চাগুলি বলৎকার করা কিতার লাগে? তুমি ফুল হাফিজ নি তুমি ফুল হাফিজ। তো তুমি হাফিজ ওই আল্লাহর পবিত্র কোরআন শরীফ, আল্লাহর পবিত্র রমাদান মাস, যে মাসে তুমি আল্লাহ নবী রাসূলের ফতে দিনের দাওয়াত মানুষের দিতাই, ই কাজ না কইরা তুমি দুধের বাচ্চা একটারে 1 সপ্তাহ ধরে বলৎকার করায়, এটা কিতার লাগে? জয়হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা বেড়ে আসছে সেটা অতীব লজ্জার। আর যদিও এটা আমাদের কাছে লজ্জার মনে হলো, এটা কিন্তু পূর্ব পাকিস্তানি মানুষের কাছে এতটা লজ্জার নয়। কেননা দেখুন, এর উপর আমি আপনাদের লাগাতার ভিডিও বানিয়ে জানিয়েছি, যেখানে এর আগে আমার ওই চ্যানেলে অর্থাৎ সেকেন্ড চ্যানেলে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম মাদ্রাসায় কি হচ্ছে, যেটা সত্যি অতীব লজ্জার, আর যেটা দেখলে বাংলাদেশিদের আপনারা একদমই পছন্দ করবেন না। তবে এই মুহূর্তে ভারতকে নিয়ে বাংলাদেশিদের ভিতরে যেটা হচ্ছে, কাশ যদি আমার সমস্ত ভারতবাসী এই বাংলা ভাষাটাকে বুঝতে পারতো, তাহলে এই বাংলাদেশিদের জঘন্য চেহারাটা বা কুৎসিত চেহারাটা গোটা ভারতবাসীর মানুষ দেখতে পেত। কিন্তু আফসোস, শুধুমাত্র অধিকাংশ বেঙ্গলের লোকই এই বাংলাদেশের কুৎসিত চেহারাটা দেখতে পাচ্ছি। যতদিন না আমরা এদের রিয়েল চরিত্রটা আমরা গোটা বিশ্ব, অর্থাৎ বিশেষ করে আমার সমস্ত ভারতবাসী, এমনকি ভারতবাসীরা যেখানে বিশ্বের কোনায় কোনায় আছে, তাদের সামনে যতদিন না তুলে ধরতে পারবো, ততদিন আমাদের শান্তি নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন পৃথিবীর মধ্যে জঘন্যতম জাতি হচ্ছে এরা। এমনকি আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ যদি কেউ হয়ে থাকে, পাকিস্তানের পরে বাংলাদেশ। একটি দেশ যেখানে আজ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে বা ইসলামিক দীক্ষায় দীক্ষিত হয়ে চলছে, সেই দেশগুলো কিন্তু আজকের দিনে ধীরে ধীরে রসাতলে যাচ্ছে। আপনারা আমাদের দেশের আশেপাশের দেশগুলোকে দেখুন, ইসলামিক দেশগুলোতে এতটুকু উন্নতি নেই, অথচ তারাই দাবি করে বিশ্বের নাকি তারা সব থেকে শান্তির ধর্ম বয়ে আনে, গোটা বিশ্বে থেকে ছড়িয়ে দেয়। কতটা শান্তি আছে একবার তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, এমনকি আমরা তো নিজেরাই দেখতে পাচ্ছি। যাই হোক, এই কথার উপর কেউ যেন বলবেন না যে শান্তিতে আছে সৌদি, ইউএই। আপনারা যদি ওই দেশগুলোকে দেখেন, সেখানেও দেখবেন যে তাদের যে দেখানোটা সেটা সম্পূর্ণ আলাদা। তাদেরকে টিকিয়ে রেখেছে সেখানে ভারতীয়, আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, এরাই। যাই হোক, বাংলাদেশের মাদ্রাসাতে কি হয় সেটা আপনাদের দেখিয়েছি। আবারও উঠে আসলো এই পবিত্র রমজান মাসে, যেটাকে ইসলাম ধর্মী মানুষগুলো এই মাসটাকে পবিত্র রমজান মাস হিসেবে দেখে বা পবিত্র মাস হিসেবে দেখে, এতে উঠে আসলো জঘন্যতম কাজ, যে ব্যক্তিটি বা যে হুজুর মাসের পর মাস ধরে এই কর্মকাণ্ড করছে। বন্ধুরা, এদের সম্পর্কে যতটা বলবো ততটা কম বলা হবে, কেননা ইতিহাসের আর বর্তমান দিনের সব থেকে জঘন্যতম জাতির জঘন্যতম মানুষ এরা, কেননা এদের কাজগুলোই খারাপ। আজকালকার দিনে এই দেশগুলোতে কি হচ্ছে সেটা আপনাদের আলাদা করে বলার দরকার নেই। যাই হোক বন্ধুরা, একটি ভাই পুরো ভিডিও ক্লিপটি ওনার মতে উনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে অ্যাকচুয়ালি ওই দেশে হচ্ছেটা কি আর সে সমস্ত মাদ্রাসায় কি চলছে। কেননা মাদ্রাসায় কোনো নতুন ঘটনা নয়, এরকম ঘটনা প্রচুর আছে। যদিও আমি আপনাদের এর উপর কোনো ভিডিও বানাই না, কিন্তু পবিত্র রমজান মাসে যেটা হচ্ছে, কেননা তাদের ধর্ম অনুযায়ী এই মাসটাকে নাকি অনেক পবিত্র হিসেবে ধরা হয়। আর এই পবিত্র মাসে এমন জঘন্যতম কাজ কিভাবে করে, আর একটা ধর্মের বা একটা মানুষের মানসিকতা কতটা নিচু হলে এরকম কাজ করতে পারে। যেটা হোক বন্ধুরা, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন। আর চ্যানেলটিতে নতুন হলে এমন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুগণ, আমি এই টিলাগড় সম্পর্কে অবগত, কারণ আমি সিলেট সরকারি কলেজে পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগে। তো এই টিলাগড়, এমসি কলেজ বা এর আশপাশে যে পরিবেশ সেটা সম্পর্কে অবগত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসাগুলো গজিয়ে ওঠে এবং সেই মাদ্রাসার শিক্ষকরা এই রোজার মধ্যে রোজা রেখে ধর্ষণ করে, সেটা নিশ্চয়ই খুবই লজ্জার একটি বিষয় এবং এই লজ্জা সম্পর্কে অনেকে অবগত নন। বিশেষ করে এই লাইভের কমেন্টে আমি দেখতে পেয়েছি এই যে ধর্ষক মোল্লা, তার মতো আরও যারা চিন্তার লোকজন আছে তারা কিন্তু ওই ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি কিছু আওয়ামী লীগের লোকজনও এই ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে।
তাদের নানান অজুহাত থাকে, মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত, মসজিদের বিরুদ্ধে চক্রান্ত, সে মানে শিশুটি মিথ্যা কথা বলেছে, এই ধরনের কথাবার্তা বলে। আমি জানি না তাদের কখনো লজ্জা হবে কি না, কিন্তু এই বিষয়টি যখন আমরা শুনি, দেখি, আমাদের লজ্জা লাগে। প্রিয় বন্ধুগণ, আমরা একটু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই। কেন এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে? মোল্লা মুন্সিদের ব্যাপারে এই ঘটনাগুলো এত ঘটার পরেও কেন সেরকম কোনো অ্যাকশন নেওয়া হয় না? ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, অথবা আইন আদালতে তারা ছাড় পেয়ে যায়। কিভাবে এটি সম্ভব? আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে, যে শিশুরা ভিকটিম হচ্ছে, তারা তো আমাদেরই সন্তান, আমাদের কারোর ভাই, কারোর সন্তান, কারোর ভাতিজা। কেন আমরা এই জিনিসগুলোকে মেনে নিচ্ছি? কেন মোল্লা মুন্সিদের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর বড় একটি কারণ হচ্ছে ইসলামের বদনাম হবে, মুসলমানদের বদনাম হবে, তাই। কিন্তু আমার মুসলমান বন্ধুরা কি ভেবে দেখেন না, একজন মাদ্রাসার শিক্ষক যে কিনা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে, তার কাছে একটি শিশু নিরাপদ নয় কেন? আমরা যদি স্কুলের দিকে তাকাই, এরকম ঘটনা আমরা দেখতে পাবো না। কেন পাই না? কেন মাদ্রাসায় আপনার বিশ্বাস যে আপনার সন্তান আলেম হবে, যে তাকে আলেম বানাবে, সেই ধর্ষণ করছে? তার মধ্যে কি ইসলামিক জ্ঞান নেই? তার মধ্যে কি নীতি নৈতিকতা নেই? আপনারা তো বিশ্বাস করেন ইসলাম নৈতিকতা শেখায়, তাহলে কেন সে শেখেনি? সে তো হাফেজ হয়ে গেছে, সে তো মাওলানা হয়ে গেছে, সে তো কারি হয়ে গেছে, অনেক টাইটেল তার, কেন সেগুলো করে? এই প্রশ্নটি আপনারা কবে করবেন? প্রিয় বন্ধুগণ, আপনারা ছাড় দেন বলেই তারা এটি করে। সমাজে আরও কিছু ট্যাবু রয়েছে। বিশ্বাস মাদ্রাসায় পড়লে সেই ব্যক্তি অনেক উন্নতি করবে, আসলে এটি ভুল কথা। মাদ্রাসায় পড়ে আমাদের বাস্তব জীবনে কোনো ভূমিকা রাখা যায় না। তারা ভালোভাবে দোকানদারিও করতে পারে না, কারণ তারা বাংলা, ইংরেজি এইসব বিষয়াদি সম্পর্কে ভালো জানে না। এই যে ইসলামিক ইনস্টিটিউশনগুলো আছে মাদ্রাসা, সেখানে খুব শক্তভাবে আধুনিক শিক্ষাকে অ্যাভয়েড করা হয়, যে কারণে তারা বড় হয়ে, মানে এই শিক্ষা থেকে উত্তীর্ণ হয়ে তারা মোল্লা মুন্সি ছাড়া আর কিছুই হতে পারে না। এবং মোল্লা মুন্সিদের কি বেতন হয় তা আমরা জানি। আমার বাবা যদি স্কুলে শিক্ষকতা না করে কোনো মাদ্রাসার মোল্লা মুন্সি হতেন, কারণ আমি নিজেও মাদ্রাসায় পড়েছি একটা সময়, আমার সেই সকল শিক্ষকদের দেখেছি, তারা কিন্তু বউ সন্তান নিয়ে মানে বাসা ভাড়া করে থাকতে পারেন না, কারণ তাদের বেতন খুব কম, এবং তারা মাদ্রাসা বা মক্তব থেকে যে ছুটি পান বছরে, সেটা খুব সামান্য। বউ পরিবারের কাছে তারা যেতে পারেন না, বা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তারা আধুনিক সমাজের সাথে মিশতে পারে না। আপনি নিজে কল্পনা করুন না, কোনো মোল্লা যদি আপনার পাশে বসে টেলিভিশন দেখতে চায়, আপনি তাকে সরিয়ে দেবেন, এই তুই মোল্লা হয়ে কেন টেলিভিশন দেখছিস? সিলেটের কি বলবো, এই তুই মোল্লা হয়ে এখানে টিভি দেখে যা, তুই গিয়া কোরআন হাদিস ফোট। হ্যাঁ, কোনো ফুরিন তোর বা মানে যদি কোনো মোল্লায় চায়, জেসা ফুরিয়াইয়া থাপ্পড় মারি দিব। এইটা কেন? মানে কোনো নারীদের দিকে কেন মোল্লারা তাকাতে পারে না? কারণ এই মোল্লারাই ফতোয়া দেয় নারীদের দেখা যাবে না, নারীদেরকে বস্তাবন্দি করে রাখতে হবে। তারা তাদের যৌবনে প্রেম করতে পারে না, তারা একাধিক বিয়ে করে সেই বউ পালতে পারে না। বউ পালা খুবই একটা নারী বিদ্বেষী কথা, মানে বউয়ের ভরণ পোষণ তারা বহন করতে পারে না, কারণ সেই নারী যে আয় উপার্জন করবে সেটা তারা করতে দেয় না। ফলে এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থার মধ্য থেকে তারা তাদের প্রাকৃতিক যে চাহিদা, যৌন চাহিদাটা সবারই আছে, আমরা যে খাবার খাই এরকমই খুব স্বাভাবিক বিষয় যৌন সঙ্গম করা, তো তারা যেহেতু সেটি করতে পারেন, তাই তারা নিরাপদ মনে করে এই ধরনের শিশুদের ধর্ষণ করাটাকে। আমরা আজকের যে ঘটনা দেখতে পাচ্ছি, এই ঘটনাই তো স্পষ্ট। এই লাইভ থেকে আপনারা যদি এই লাইভটি পুরো দেখে নেন, সেই মহিন তালুকদারের প্রোফাইলে ঢুকে, তাহলে বুঝতে পারবেন যে সেই শিশুটি, ভিকটিমটি বলতে পারেনি যে তাকে ধর্ষণ করা হয়েছে। বিভিন্ন ভয়, আতঙ্কে, এবং লোকে কি ভাববে, একজন পুরুষ তাকে ধর্ষণ করছে। এই ঘটনায় অনেকেই ভাবেন যে ওই মোল্লা বোধহয় সমকামী। না, সমকামী নয়। যারা সমকামী তারা অন্য একজন সমলিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হন, যৌন সঙ্গমের জন্যই শুধু নয়, ভালোবাসার জন্য। আপনি যখন একজন নারীর সাথে প্রেম করেন, আপনি যখন হেটেরোসেক্সুয়াল হয়ে থাকলে, তো আপনি কি করেন, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়।